বেড়াচিতি প্রান্তিকা যে বাস স্ট্যান্ড সেখানেই দাঁড়িয়ে আছি আমি এখন, এবং এখানে একটা মন্দির আছে, বেশ অনেক দিনের মন্দির, এবং এই মন্দিরে আজকে কালী পুজো, তার সাথে অনেক কিছু হতে চলেছে। তো সেটা আজকে দেখাতে চলেছি আপনাদেরকে আজকের ভিডিওতে। রাস্তায় বেরিয়ে পড়েছে সাধু বাবারা ঢাক নিয়ে। এই দেখুন, যারা দেখছেন কমেন্টসে অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন সবাই। ঠিক মন্দিরের সামনে ঢাক নিয়ে বেরিয়ে পড়েছেন সাধু বাবারা। কবে কি হবে সেটা আপনাদেরকে আজকে অবশ্যই জানাবো। আপনারা এই মন্দিরে অবশ্যই আসতে পারেন। মন্দিরের ভেতরে যাওয়া যাক, আমরা একটু ডিটেলসে সমস্ত কিছু জেনে নিই যাতে আপনারাও আসতে পারেন। এই মন্দিরে একদম মায়ের কাছে চলে এসেছি, কালী মায়ের কাছে আগে যাই, তারপরে পাশাপাশি সব মন্দিরগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দেখুন মা কালী, আমরা গত বছর এসেছিলাম, মানে এই মন্দিরে এই আশ্রমে গত বছরও পুজো হয়েছিল, তখন দুর্গাপুর বেনাচিতি প্রান্তিকাতে আমরা এসেছিলাম। বাৎসরিক পুজো, তাই তো? তো কি কি হতে চলেছে এই পুজোতে? আমাদের বৈশাখের প্রথম শনিবারে মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয়, সেটা পয়লা বৈশাখই হোক বা 7ই বৈশাখ হোক, এর মাঝখানে যে কোনো দিন একদিন পড়ে। তো প্রতি বছর মায়ের বৈশাখের প্রথম শনিবার মায়ের বাৎসরিক উৎসব হয়, তারপরের দিন রাত্রে, সেদিনই রাত্রিবেলা মায়ের নাম কীর্তনের অধিবাস হয়, বলি হয়, আর হোম হয়, আরতি হয়, আর ভোগ হয়। এইটুকু হয়ে সমাপ্ত। তারপরে ভোগ সকালে উঠে নাম কীর্তন হয়, উদয়স্ত নাম কীর্তন, বিকালে বাউল গান, রাত্রে নরনারায়ণের সেবা। এবছর একটু নতুন করে গীতা পাঠের আয়োজন করা হয়েছে, সেটা সোমবার গীতা পাঠ হবে শুনলাম, প্রায় 2000। হ্যাঁ হ্যাঁ হুম, তাই তো? আচ্ছা, সেটা সোমবার হবে। সোমবার। আচ্ছা, কি কি হতে চলেছে পরপর একটু বলুন। যেমন পুজো হচ্ছে আজকে রাতের থেকে শুরু হয়ে যাচ্ছে, তারপরে সারা পুজো সারা রাত চলবে? সারা রাত না, আমাদের মোটামুটি এটা প্রতিষ্ঠিত ঠাকুর তো, আমাদের মোটামুটি ধরুন একটা পর্যন্ত পুজো হবে। আবার মাঝখানে কি কি হবে? কালকে ভোর উদয়স্ত নাম সংকীর্তন, রাত্রে বাউল গান, তারপর নরনারায়ণের প্রসাদ বিতরণ, এবং কালকেই হবে, কালকে হবে, পরশুও হবে, দুদিনই। আর গীতা পাঠ যেটা, সেটা সোমবার। আর যেটা র্যালি, মানে সবাই আসবেন সাধু বাবারা, অনেক সাধু বাবারা আসবেন বাইরে থেকেও, তারা কবে? সেটা সোমবার। সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এই মন্দির অনেক বহু পুরনো মন্দির। কত পুরনো মন্দির? এটা প্রায় 70 বছরের পুরো। 70 বছর। এই মন্দিরে কালী মন্দির ছাড়াও আমরা পাশাপাশি অনেক ঠাকুর, জগন্নাথ ঠাকুর আছে, পাশে মহাদেব আছেন, তার পাশে সন্তোষী মা আছেন, বাইরে বাবা লোকনাথ আছেন, বজরংবলী, হনুমানজির মন্দির আছে, তার পাশে বারের ঠাকুরের মন্দির, শনি ঠাকুর মহারাজের আছে। পাশাপাশি মন্দিরগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন এখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী, সুভদ্রা মহারানী, এরকম সামনেই দেখতে পাচ্ছেন। পাশাপাশি বাকি মন্দিরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একদম শিবের মন্দির, ঠিক মায়ের পাশেই ওম নমঃ শিবায়। আর ঠিক এই পাশেই আছে আরও একটা মন্দির, মা সন্তোষী মায়ের, সন্তোষী মাতার মন্দির। এই দেখুন, এখানে কি হয় এই জায়গাতে? এটা হলো আমাদের যিনি প্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন আমার বাবা, ওনার নাম হচ্ছে কৃষ্ণদাস মহারাজ। 2014 সালে উনি গত হয়েছেন। ওনাকে এখানে সমাধি দেওয়া আছে, সশরীরে সমাধি দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গাটা সমাধি দেওয়া আছে। হ্যাঁ, এখানে এই তুলসী পিঁড়িটা ছিল, ওনার প্রতিষ্ঠিত তুলসী পিঁড়ি, উনি বানিয়ে গেছিলেন। উনি বলেছিলেন যে এখানে সমাধি দেওয়ার জন্য, তো এই জায়গাটা তুলসী পিঁড়ি থাকা সত্ত্বেও নিচে এটা করে সমাধি দেওয়া আছে।
ওনারই সমাধির সামনে হ্যাঁ, ওনার সমাধি, ওনারই প্রতিষ্ঠিত মন্দির। ওনারই প্রতিষ্ঠিত। হ্যাঁ, ওনারই 7টি সন্তান, 3 ছেলে, 4 কন্যা। আর আমরা একটু বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিই। বাইরে আছে লোকনাথ বাবার মন্দির, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতা আশ্রমে অনেকগুলো মন্দির তো আছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি লোকনাথ বাবার মন্দিরও আছে। এই দেখুন, লোকনাথ বাবার মন্দিরের সামনে আমরা চলে এসেছি এবং পাশে বজরংবলী, সংকটমোচন হনুমানজিরও এখানে মন্দির আছে। 2রা জুন 19শে জ্যৈষ্ঠ বাৎসরিক অনুষ্ঠান এই মন্দিরটা। ওই মন্দিরে আলাদা দিন, এটা আলাদা দিন, এটা পরে গত 2 বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছেন। কোনো এক ভক্ত তিনি দান করেছেন মন্দিরে, বাবা লোকনাথ সমেত বজরংবলী দান করেছেন। এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য যা টাকা দরকার উনি সেই টাকা দান করেছেন। বছর 2 হলো এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতার আশ্রম বাৎসরিক পূজা উৎসব লেখাই আছে দেখুন। বৈশাখের প্রথম শনিবার মায়ের পূজা, রবিবার নাম সংকীর্তন এবং বিকেলে মহোৎসব হবে। সকল ভক্তবৃন্দকে মায়ের পূজা উপলক্ষে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। তো আপনারা সকলে আসতে পারেন, অবশ্যই আসুন এবং জয় মা সকলে একটু শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এই মন্দিরের পুজো সম্পর্কে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন। যারা দেখলেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন এবং পেজটাকে ফলো করে দিন। বাই।